আপনারা যারা এখনো অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেননি তো তাদের জন্য খুবই সুখবর। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাচ্ছি যে কিভাবে আপনারা অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবেন। তো অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করার জন্য সবার প্রথমে যে কোনো একটা ব্রাউজার নিয়ে নিতে হবে এবং সার্চ বারে সার্চ করতে হবে social security.wb.gov.in এই কথাটা লিখে সার্চ করতে, তারপরে দেখবেন এরকম একটা পেজ খুলে যাবে যেখানে দেখুন ওপরেই লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল। তারপরে দেখুন দুটো অপশান আছে, একটা হচ্ছে সিটিজেন ফ্যামিলি লগ ইন আর একটা হচ্ছে ডিপার্টমেন্টের অফিসার লগ ইন। তো আপনারা করবেন কি না, সিটিজেন অর ফ্যামিলি লগ ইনে এখানে ক্লিক করবেন, করার পরে তারপরে দেখবেন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তারপরে আপনারা করবেন কি, সবার প্রথমে এখানে আপনারা ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন, আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে আপনারা সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্টই এখানে আছে, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে সেই ডিস্ট্রিক্টটাকে আগে প্রথমে সিলেক্ট করে নেবেন। তারপরে করবেন কি না, এখানে আপনারা একটা মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করবেন। এইবার আপনারা চেষ্টা করবেন তো আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা আছে তো সেই রকম একটা মোবাইল নম্বর দিয়ে আপনারা এটাকে লগ ইন করার একটু চেষ্টা করবেন। তারপর করবেন কি, এখানে মোবাইল নম্বরটা দিয়ে দেবেন, তারপরে এখানে ক্যাপচারটা দিয়ে দেবেন, দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্ট মোবাইল নাম্বার আর হচ্ছে ক্যাপচার কোডটা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। করলেই এই যে মোবাইল নম্বরটা আপনি দিয়েছেন ওই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, ওটিপিটা তারপর এখানে দিতে হবে। ওটিপিটা দেওয়া হয়ে গেলে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরেই দেখবেন মোবাইল নম্বর দিয়ে যখনই আপনারা লগ ইন করবেন দেখবেন এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন লেখা আছে বেসিক ডিটেলস। বেসিক ডিটেলস মানে কার, এই দেখুন হেড অফ দ্য ফ্যামিলি, এই হেড অফ দ্য ফ্যামিলির বেসিক ডিটেলস। প্রথমে কি দিতে হবে, হেড অফ দ্য ফ্যামিলির নাম দিতে হবে, যেটা আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা দিতে হবে, তারপর তার ডেট অফ বার্থ দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে, তারপর জেন্ডারটাকে সিলেক্ট করতে হবে, ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি এখানে যখনই ইয়ে করবেন দেখবেন এসসি এসটি ওবিসি তিনি যেটাই হন সেটাই আপনি দিতে হবে। তারপরে এখানে করবেন কি না, এখানে আধার কার্ডের নাম্বারটা দেবেন, তারপর টোটাল কতজন ফ্যামিলি আছে, টোটাল নম্বর অফ ফ্যামিলি মেম্বার এখানে দিতে হবে, হ্যাঁ, ইনক্লুডিং HOF। HOF মানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন, তো তাকে ধরে এখানে টোটাল কতজন হচ্ছে সেটা এখানে দিতে হবে। তারপর ডিসএবিলিটি স্ট্যাটাস, তিনি ডিসএবিলিটি কিনা সেটা এখানে দিতে হবে। তারপর আধার কার্ড ডিটেলসটা এখানে দিতে হবে, আধার নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে চলে আসবেন যে ফ্যামিলি ডেমোগ্রাফিক, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে, এরিয়া টাইপ দিতে হবে, পিনকোড দিতে হবে, পুলিশ স্টেশন দিতে হবে, তারপর ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে অ্যাসেম্বলি কনস্টিটিউশন আর পার্ট নাম্বারটা দিয়ে এখানে নেক্সট করতে হবে। তারপর এই সবগুলো দেওয়া হয়ে গেলে আপনারা করবেন কি, সিম্পল নেক্সটে ক্লিক করবেন। দেখুন এখানে একটা মজার জিনিস একটুখানি বলে রাখি, দেখুন কন্ট্যাক্ট নাম্বার যেটা আধার লিঙ্কড মোবাইল নাম্বার যেটা আছে সেটাই কিন্তু এখানে দিতে হবে। আধার কার্ডের সাথে যে লিঙ্ক করা যে মোবাইল নাম্বারটা আছে সেটা এখানে দিতে হবে। দেওয়ার পরেই দেখবেন এখানে একটা সবুজ দাগ উঠে যাবে, টিক উঠে যাবে, তার মানে মোবাইল নাম্বারটা ঠিক আছে। ঠিক আছে, এরপরে এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন। দেখুন যখনই আপনি এই আধার কার্ডটা এখানে দেবেন, আধার কার্ডের নাম্বারটা দেবেন, দেওয়ার সাথে সাথেই দেখবেন এখানে আধার কার্ড আপলোড করতে বলা হচ্ছে। এবং আধার কার্ডে যে আপলোড করবেন জেপিজি ফরম্যাট বা পিএনজি ফরম্যাট বা পিডিএফ ফরম্যাট বা জেপিইজি ফরম্যাটে এখানে থাকতে হবে এবং 50 থেকে 200 কেবির মধ্যে থাকতে হবে। তো এখানে ক্লিক করবেন। দেখুন এরপরে হচ্ছে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, ভিলেজ পোস্ট এইভাবে লিখতে হবে। আরেকটা একটু মজার জিনিস আপনাদেরকে বলি, এখানে দেখুন যখনই পিনকোডের যেটা আছে এখানে এরিয়া টাইপে যখনই আপনি এখানে ক্লিক করবেন তখনই দেখবেন যে এখানে রুরাল না আরবান। যদি রুরাল হয় পঞ্চায়েত এরিয়া হলে তাহলে রুরাল দেবেন, আর যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয় তাহলে আরবান দেবেন। তো পঞ্চায়েত এরিয়া রুরাল। এইবার এখানে দেখুন পিনকোডের এখানে যখন ইয়ে করবেন আপনার যে পিনকোড সেটা কিন্তু এখানে শো করবে, যতগুলো পিনকোড আছে ওয়েস্ট বেঙ্গলে। তো আপনার যে পিনকোডটা সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এবার দেখুন পিনকোডটা যখনই এখানে সিলেক্ট করা হয়ে যাবে তারপরেই দেখবেন পোস্ট অফিসটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। পোস্ট অফিসের উপর ক্লিক করবেন, যত এই যে ওই পিনকোডের যে সব পোস্ট অফিসগুলো পড়ে সেগুলো এখানে শো করে যাবে। তো আপনার যেটা সেটা আপনি এখানে ক্লিক করবেন। পুলিশ স্টেশন একই রকম ভাবে দিয়ে দেবেন, ব্লক দিয়ে দেবেন, আপনার যে ব্লক পড়ে সেই ব্লকই দিয়ে দেবেন একবারে। তারপর এখানে আপনাদেরকে জিপিটাকে সিলেক্ট করতে হবে, আপনার যে জিপি সেই জিপিটা এখানে দেবেন। এবার অ্যাড্রেস ডিটেলস দেওয়া হয়ে গেলে আপনারা এখানে করবেন কি না, এখানে ভোটার কার্ডের নাম্বারটা আপনারা এখানে দিতে হবে আপনাদের। যখনই এখানে আপনি ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন, দেওয়ার পরেই দেখবেন নিচে দেখবেন আপনারা এখানে কি বলছে না, ভোটার কার্ডটাকে আপলোড করতে বলেছে। এই একই রকম ওই 50 থেকে 200 কেবির মধ্যে এবং জেপিজি বা পিএনজি বা পিডিএফ ফরম্যাটে এটা দিতে হবে। তারপর আপনারা একবার করে ভিউ করে একবার দেখে নিতে পারেন। এরপর অ্যাসেম্বলি কনস্টিটিউশন আপনাদেরকে এটা সিলেক্ট করতে হবে কোন অ্যাসেম্বলি কনস্টিটিউশনের মধ্যে পড়ছে। এখানে পার্ট নাম্বার দিয়ে দেবেন, আপনার যে পার্ট নাম্বার সেটা আপনি এখানে দিয়ে দেবেন। সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা একবার মিলিয়ে পুরোটা একবার দেখে নেবেন।
তারপরে করবেন কি এখানে সেভ ড্রাফটে ক্লিক করে এটাকে একবার সেভ করে নেবেন। তারপরে আপনি করবেন কি এখানে নেক্সটে ক্লিক করবেন, করলে দেখুন ওপরে দেখুন হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলসটা এখানে শো হয়ে গেছে। এইবার আমরা রেশন কার্ডের ডিটেলসটা দেব, যে হেড অফ দ্য ফ্যামিলির কোনো ডিজিটাল রেশন কার্ড আছে কিনা। যদি থাকে তো হ্যাঁ ইয়েস এ টিক দেবো, আর যদি না থাকে তাহলে নোতে টিক দেবো। তাহলে নোতে টিক দিলে আর কিছু দিতে হচ্ছে না, কিন্তু ইয়েস এ টিক দিলে দেখুন সেই ডিজিটাল রেশন কার্ডটা কোন টাইপের। এখানে দেখুন অনেকগুলো টাইপ আছে, এ ওয়াই আছে, পিএইচএইচ আছে, এসপিএইচএইচ আছে, আর কে এস ওয়াই ওয়ান আছে, আর কে এস ওয়াই টু আছে, এগুলো আছে। তো এর মধ্যে যেটা হবে আপনার, আপনি সেটাতে ক্লিক করবেন। যদি আপনার এসপিএইচএইচ হয় তাহলে এসপিএইচএইচ এ ক্লিক করবেন, করে এখানে করবেন কি না এখানে রেশন কার্ডের নাম্বারটা দেবেন। তো রেশন কার্ডের নাম্বারটা দেওয়ার পর তারপর নেক্সটে ক্লিক করবেন। রেশন কার্ড নাম্বার দেওয়ার পরে আপনারা করতে পারেন কি একবার সেভ ড্রাফটে ক্লিক করে এটাকে সেভ করে রাখতে পারেন, যাতে ডেটাটা যাতে ডিলিট না হয়, বা সার্ভারটা যদি কোনো প্রবলেমও হয় যাতে ডেটাটা ডিলিট না হয়ে যায়। তো সেই জন্য সেভ ড্রাফটে ক্লিক করে এটাকে সেভ করে রাখবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এবার রেশন কার্ড ডিটেলসটা হয়ে যাওয়ার পর তারপরে আপনারা করবেন কি না এখানে অ্যাসেটটা দেখাতে হবে, যে হেড অফ দ্য ফ্যামিলির অ্যাসেটটা কি আছে। হাউস, দোজ হু হাউস হ্যাভ ৩টের বেশি কোনো রুম আছে কিনা। ঠিক আছে, দেখুন ৩টের বেশি কোনো পাকা রুম আছে কিনা সেটা জানতে চেয়েছে। যদি না থাকে তো নোতে ক্লিক দেবেন। ইনি কি এনার কোনো কি ল্যান্ডস আছে, তো নেই, তো নোতে টিক দেবেন। আচ্ছা ৪ চাকা কোনো গাড়ি আছে কিনা, যদি না থাকে তাহলে না। হ্যাঁতে যখনই টিক দেবেন তখনই দেখবেন যে ভেহিকেল নাম্বারটা দিতে হবে, তার সাথে রেজিস্ট্রেশন নাম্বারটাও দিতে হবে। কিন্তু যদি না থাকে নোতে টিক দেন তাহলে এক্ষেত্রে দেখাতে হবে না। এবার এনার কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস দেবেন। ইয়েস দিলে দেখাতে হবে কিরকম টাইপের আছে সেটা দেখাতে হবে, গভর্নমেন্ট অর প্রাইভেট যেটা আছে সেটা আপনাদেরকে দেখাতে হবে। আর যদি নোতে টিক দেন তাহলে এগুলো কিছু দেখাতে হবে না। এরপরে আপনারা করবেন কি না অ্যাসেটের, দেখুন অ্যাসেটের এই কটা তথ্যই কিন্তু জানতে চেয়েছে। এরপরে কি করবেন কি না এখানে সেভ ড্রাফটে ক্লিক করবেন, করে এটাকে সেভ করে নেবেন। তারপরেই করবেন কি না নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যখনই ক্লিক করবেন তারপরেই দেখবেন এখানে ইনকাম ট্যাক্স এখানে চলে আসবে। ঠিক আছে, ইনকাম ট্যাক্সের এইটা চলে আসবে। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির হচ্ছে, কিন্তু এটা ইনকাম ট্যাক্স চলে আসছে। ইনি কি ইনকাম ট্যাক্স দেন না। ঠিক আছে, এইবারে এনার কি প্যান কার্ড আছে, যদি প্যান কার্ড থাকে তাহলে ইয়েস দেবেন। ইয়েস এ টিক দিলে প্যান কার্ডের নাম্বার দিতে হবে। যদি নোতে দেন তাহলে প্যান কার্ডের নাম্বার দিতে হবে না। তো এনার প্যান কার্ড নেই, তো সেই কারণের জন্য নোতে টিক দেওয়া হয়েছে। এইবার টোটাল অ্যানুয়াল ইনকাম এটা কিন্তু দিতে হবে, টোটাল অ্যানুয়াল ইনকামটা এখানে দিতে হবে। এবারে নেচার অফ এমপ্লয়মেন্ট, ইনি কি কি কাজ করেন ইনি। এখানে দেখুন অনেকগুলো আছে, গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন, প্রাইভেট সেক্টরে কাজ করেন, আনএমপ্লয়েড, হ্যাঁ, তারপর হচ্ছে ধরুন পার্ট টাইম জব করে, মাইগ্রেন্ট লেবার। মাইগ্রেন্ট লেবার মানে হচ্ছে পরিযায়ী শ্রমিক, তো পরিযায়ী শ্রমিকে এখানে টিক দেবেন যদি পরিযায়ী শ্রমিক হয়। যদি গভর্নমেন্ট জব করেন তাহলে সেগুলো দিতে হবে। এরপরে হচ্ছে এনার কোয়ালিফিকেশন কি আছে, তো কোয়ালিফিকেশনটা এখান থেকে সিলেক্ট করতে হবে যে ইনি কোন পাস, সেটা এবার এখান থেকে সিলেক্ট করতে হবে। তো লয়ার দেন হচ্ছে যেহেতু ইনি হচ্ছে মাধ্যমিক পাস করেননি, তো এখানে এটা দিলাম। এবার দেওয়া হয়েছে, এবার এখানে কি জানতে চাইছে, এবার এখানে জানতে চাওয়া হয়েছে যে এই যে হেড অফ দ্য ফ্যামিলি যাকে করেছি, তো তার পরিবারের কেউ বা তার কোনো সদস্য বা তিনি কেউ এই যে মিনিস্টার বা এমপি এমএলএ কিছু ছিলেন কিনা, তো এনার কেউ নেই, তো নো। এবার গভর্নমেন্ট পেনশনার কিনা কেউ আছে কিনা, তো নো। এবার জিএসটি দেয় কিনা, নো। করেই তারপর আপনারা আবার করবেন কি এটাকে সেভ ড্রাফটে ক্লিক করবেন। এটা কিন্তু করতে কখনো ভুলবেন না, সেভ ড্রাফট কিন্তু সেভ করে নেবেন এটা। তারপর নেক্সটে ক্লিক করবেন, করলে এইবার হচ্ছে আইডেন্টিটি ডকুমেন্টস। আইডেন্টিটি ডকুমেন্টস মানে হচ্ছে ইনি কি সি এর জন্য অ্যাপ্লাই করেছেন, যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে হচ্ছে অ্যাপ্লাইড, আর যদি ইস্যু হয়ে থাকে তাহলে ইস্যু নট অ্যাপ্লিকেবল। তো ইনি ইয়ে অ্যাপ্লাই করেন ইসি এর জন্য, তো নট অ্যাপ্লিকেবল এটা। আচ্ছা, সেই সাথে হচ্ছে এসআইআর 2026-এ এনার কি ট্রাইব্যুনালে নাম আছে, নো। ঠিক আছে, বা হচ্ছে নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, নট অ্যাপ্লিকেবল বলে লিখে দেবেন, কারণ ইনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাইও করেননি বা এসআইআর এ এনার নামও কাটা যায়নি, তো সেই কারণের জন্য নট অ্যাপ্লিকেবল করে দেবেন। তারপর এখানে সেভ ড্রাফটে ক্লিক করবেন একই রকম ভাবে। তারপরে করবেন কি একই রকম ভাবে এখানে নেক্সটে ক্লিক করবেন। গভর্নমেন্ট স্কিম বেনিফিটস, কোনো বেনিফিট কিছু পাই কিনা, ডিবিটির মাধ্যমে কোনো প্রকল্পের কোনো সুবিধা পাই কিনা, যদি পাই তাহলে ইয়েস এ টিক দেবেন। দেওয়ার পরে এখানে কোনটাতে পাই সেটা এখানে যখনই ক্লিক করবেন এতগুলো জিনিস খুলে যাচ্ছে, যেটা যেটা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলুন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলুন, প্রত্যেকটা স্কিমের এখানে খুলে যাচ্ছে। তো যেটা পাই তার উপর ক্লিক করে এটাকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আর যদি না পাই তাহলে সিম্পলি এটা নোতে ক্লিক করবেন, তাহলে আর লাগবে না। তারপরে আপনারা করবেন কি সেভ ড্রাফটে ক্লিক করে একবার সেভ সেভ করে নেবেন একই রকম ভাবে। তারপর মেম্বার 2 তে যাবেন।
মানে এটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির এটা হলো। তো হেড অফ দ্য ফ্যামিলির হওয়ার পর তারপরে করবেন কি মেম্বার 2 তে যাবেন। ঠিক আছে? তো মেম্বার 2 তে গিয়ে এখানে হচ্ছে আগে প্রথমে অ্যাডাল্ট আর হচ্ছে চাইল্ড দুটোর মধ্যে একটা। যদি চাইল্ড হয় তাহলে চাইল্ডে ক্লিক করবেন। যদি অ্যাডাল্ট হয় তাহলে অ্যাডাল্টে ক্লিক করবেন। ঠিক আছে? তাহলে অ্যাডাল্ট যেহেতু ইনি হচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলি, তো হেড অফ দ্য ফ্যামিলির পরে যিনি আসছেন তিনি হচ্ছেন এনার ওয়াইফেরটা এবারে এখান থেকে করতে হবে। এখানে দেখুন এখানে হচ্ছে নামটাকে লিখতে হবে একই রকম ভাবে রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি। তো এইখানে যে মেম্বারের নাম লিখছেন তার সাথে এই যাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি করেছেন এনার সাথে এনার কি সম্পর্ক সেটা এখানে লিখতে হবে। ডেট অফ বার্থটা লিখতে হবে, জেন্ডার লিখতে হবে, ক্যাটাগরি লিখতে হবে, কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার মানে হচ্ছে আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটা এখানে দিতে হবে। তার সাথে ডিসএবিলিটি স্ট্যাটাস দিতে হবে, আধার নাম্বারটা দিতে হবে, এপিক নাম্বারটা দিতে হবে। আধার কার্ডটা এখানে আপলোডও করতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে, পিডিএফ অথবা জেপিজি অথবা হচ্ছে পিএনজি ফরম্যাটে। একই রকম ভাবে ভোটার কার্ডটাও একই রকম ভাবে করবেন। করার পর সেভ ড্রাফটে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, সবকিছু এখানে মেম্বার টুর ক্ষেত্রে এখানে সবকিছু আপনারা ফিল আপ করার পর একবার দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা বা ঠিকঠাক ভাবে আপনি ফিল আপ করেছেন কিনা। তারপরে আপনি করবেন কি এখানে সেভ ড্রাফটে ক্লিক করবেন, করে এই ইয়েটাকে সেভ করে নেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন, করে একই রকম ভাবে অ্যাসেটে চলে আসবেন। অ্যাসেটে এসে এনার হচ্ছে বেসিক ইনফরমেশন দিতে হবে, অ্যাসেট দিতে হবে, ইনকাম দিতে হবে, এইগুলো দিতে হবে। তো অ্যাসেটে আসার পর আপনারা এখান থেকে করবে কি এনার হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, যদি থাকে তো ইয়েস। একই রকম ভাবে গভর্নমেন্ট না প্রাইভেট সেটাও এখানে দেখাতে হবে। আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করবেন, করে একবারে এখানে সেভ ড্রাফটে ক্লিক করবেন, করে সেভ করে নেবেন। তারপর আবার নেক্সটে যাবেন, যাওয়ার পর এখানে আপনাদেরকে দেখাতে হবে ইনকাম অর প্রফেশনাল। এখানে ইনি ট্যাক্স দেন কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে নাতে দেবেন। এনার প্যান কার্ড আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন। দেওয়ার পরে হচ্ছে এখানে প্যান কার্ডের নাম্বারটা দেবেন, যদি না থাকে তাহলে নোতে দেবেন, নোতে ক্লিক করবেন। সেই সাথে উনি কি কাজ করেন সেটা এখানে দিতে হবে। তো ইনি আনএমপ্লয়েড, তো এটাতে ক্লিক করবেন, অথবা আদার্স, এটাতে দুটো একসাথে দেওয়া যাবে, কোনো অসুবিধা কিছু নেই। তো এনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে, তারপরে বলা হয়েছে এনার কোনো বাড়ি কি এমএলএ এমপি এনি আগে ছিলেন কিনা সেটা। আচ্ছা, গভর্নমেন্ট পেনশনার কিনা সেটা, জিএসটি আছে জিএসটি দিতে হয় কিনা সেটা। এর সাথে তারপর সেভ ড্রাফটে ক্লিক করবেন, করার পরে একই রকম ভাবে নেক্সটে ক্লিক করবেন। করার পর এখানে চলে আসবেন ইনি সিএ তে অ্যাপ্লাই করেছে কিনা। তো যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে এখানে দিয়ে দেবেন অ্যাপ্লাই, নট অ্যাপ্লিকেবল, অ্যাপ্লাইড আর হচ্ছে ইস্যুস। যদি সার্টিফিকেট দিয়ে থাকে সিএ সার্টিফিকেট তাহলে ইস্যু হয়ে গেছে। আর একটা হচ্ছে যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে অ্যাপ্লাইড, আর যদি না অ্যাপ্লাই করে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল বলে চলে আসবেন। একই রকম ভাবে ট্রাইব্যুনালে এনে আবেদন করেছে কিনা, তো ট্রাইব্যুনালে যদি আবেদন করে থাকে তাহলে ইয়েস, যদি না করে থাকে নো। আর যদি তার হচ্ছে যদি না এসআইআর থেকে নামই না কাটা থাকে তাহলে তো তিনি ট্রাইব্যুনালে আবেদন করার কোনো প্রশ্নই ওঠে না, তাহলে সেক্ষেত্রে আপনাকে নট অ্যাপ্লিকেবল এটা দিতে হবে। দেওয়ার পরে এখানে সেভ ড্রাফটে ক্লিক করবেন। তারপরে আপনারা করবেন কি নেক্সটে চলে যাবেন। এরপরে এসে এখানে এসে হচ্ছে ইনি কি অন্নপূর্ণা যোজনার জন্য কি ইনি অ্যাপ্লাই করছেন, যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে এখানে দিতে হবে যে হ্যাঁ সিলেক্ট অপশন, যে কোনো একটা অপশান আপনাদেরকে সিলেক্ট করতে হবে, ইয়েস আই এম অ্যাপ্লাইং, অর নো আই এম নট অ্যাপ্লাইং। যদি ইয়েস আই এম অ্যাপ্লাইং এ ক্লিক করেন তাহলে এখানে এটাই চলে আসছে। আর যদি না দেন তাহলে নট আই এম অ্যাপ্লাইং এটাও। এবার যেহেতু যেহেতু ইনি অ্যাপ্লাই করছেন এনার নামে অ্যাপ্লাইটা হবে, তো সেক্ষেত্রে এখানে ইয়েস আই এম অ্যাপ্লাইং বলে দিতে হবে। এইবার ইনি কি আগে কোনো ইনি কি এখন ইনি কি বর্তমানে কোনো ডিবিটির মাধ্যমে কি কোনো টাকা পয়সা পাচ্ছে, কোনো সরকারি কোনো প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছে কি, না পাচ্ছে না, তো সেক্ষেত্রে নোতে দেবেন। দেওয়ার পরে একই রকম ভাবে সেভ ড্রাফটে ক্লিক করবেন। এনার হয়ে গেছে, মেম্বার 2 হয়ে গেছে। এবার মেম্বার 3 যতজন মেম্বার আছে প্রত্যেকের কিন্তু একই রকম ভাবে সবগুলো ফিল আপ করতে হবে। তো একই রকম ভাবে মেম্বার 2 তে ক্লিক করবেন, করার পরে এতগুলো অপশন চলে আসবে। তো ইনি কি অ্যাডাল্ট নাকি চাইল্ড, তো অ্যাডাল্ট। হ্যাঁ, এরপরে এনার নামটা এখানে দিতে হবে একই রকম ভাবে, রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি। তারপরে ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, সেই সাথে কন্ট্যাক্ট নাম্বারটাও দিতে হবে। আর হচ্ছে কারেন্টলি স্ট্যাটাস, ডিসেবল স্ট্যাটাস এইগুলো দিতে হবে। আচ্ছা, আধার নাম্বারটা দিতে হবে, সেই সাথে ভোটার কার্ডের নাম্বারটাও দিতে হবে। আর এই ডকুমেন্টসগুলো আপলোডও করতে হবে। এবার এই মেম্বার 3 যিনি আছেন, মেম্বার 3 পুরো সব ডিটেলস এখানে দেওয়ার পর আপনারা করবেন কি, সব ডিটেলস যখনই দেওয়া হয়ে যাবে মেম্বার 3 ডিটেলস দেওয়ার পর আপনারা করবেন কি সিম্পল এখানে হচ্ছে সেভ ড্রাফটে ক্লিক করবেন। করার পর তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপরে অ্যাসেটের এখানে এগুলো দেবেন, ইন্স্যুরেন্স আছে কিনা, হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে তো ইয়েস দেবেন, যদি না থাকে তো নো দিয়ে বেরিয়ে যাবেন। তারপর ইনকামের এখানে ইনি ট্যাক্স দেন কিনা, আচ্ছা প্যান কার্ড এনার আছে কিনা, তারপর ইনি কি কাজ করেন, ঠিক আছে সেইগুলো দিয়ে দিতে হবে।
তারপরে হচ্ছে এনার হচ্ছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে, আচ্ছা ইনির এমএলএ এমপি কিছু আছে কিনা, গভর্নমেন্ট পেনশনার কিনা, জিএসটি আছে কিনা, জিএসটি দেন কিনা। তারপরে করবেন কি সিম্পল সেভ ড্রাফটে ক্লিক করবেন, করার পর তারপর নেক্সটে ক্লিক করবেন, করে এইবার এখানে ইনি সিএ তে অ্যাপ্লাই করেছে কিনা একই রকম ভাবে, বা সিএ সার্টিফিকেট পেয়েছে কিনা, তো এনার ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল। আচ্ছা এসআইআর এ কিছু নাম টাম কেটে গেছে কিনা বা এই আবেদন করেছে কিনা সেটা, তো নট অ্যাপ্লিকেবল। তারপর নেক্সটে ক্লিক করবেন। ডিবিটির মাধ্যমে ইনি কোনো টাকা পয়সা কিছু পান কিনা, তো না। তারপরে এখানে সেভ সেভ ড্রাফটে ক্লিক করে আপনারা করবেন কি, তো তারপরে হচ্ছে মেম্বার 4। আচ্ছা মেম্বার 4 এরও একই রকম ভাবে নাম, রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, কন্ট্যাক্ট নাম্বার, ডিসেবিলিটি স্ট্যাটাস, আধার কার্ডের নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, যদি ভোটার কার্ড হয়ে থাকে তো দিয়ে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এবারে এখানে একটা প্রশ্ন হতে পারে যে কত পর্যন্ত আমি অ্যাডাল্ট ধরবো আর কত পর্যন্ত চাইল্ড ধরবো। চেষ্টা করবেন যে 12 বছরের নিচে যেগুলো সেগুলোকে চাইল্ড ধরে করার, আর 12 বছরের উপরে যেগুলো আছে সেগুলোকে অ্যাডাল্ট ধরে করার চেষ্টা করবেন। এখানে সবকিছু ফিল আপ হয়ে যাওয়ার পর তারপরে আপনারা করবেন কি, না একবার সবকিছু আবার দেখে নেবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপর নিচে এসে একই রকম ভাবে সেভ ড্রাফটে ক্লিক করে একবার সেভ করে নেবেন। তারপরে করবেন কি নেক্সটে ক্লিক করবেন, তারপরের পেজে চলে আসবে অ্যাসেটে, এখানে হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, যদি থাকে তো ইয়েস নো, ইয়েস, আর না থাকলে নো। তারপর একই রকম ভাবে সেভ ড্রাফট করার পর তারপরে হচ্ছে নেক্সট করবেন। একই রকম ভাবে এখানে ইনি ট্যাক্স দেন কিনা, যেহেতু বাচ্চা ছেলে তো ট্যাক্স আর কি দেবে, তো সেগুলো প্যান কার্ডও নেই। হ্যাঁ এছাড়াও হচ্ছে ইনি কি আনএমপ্লয়েড, হ্যাঁ হাইয়েস্ট কোয়ালিফিকেশন এটা হচ্ছে এখনো মাধ্যমিকই পাস করেনি, লয়ার দেন 10th। হ্যাঁ একই রকম ভাবে এমএলএ এমপি আছে কিনা, এগুলো পেনশন কিছু পায় কিনা, সেগুলো জিএসটি কিছু দেয় কিনা। দেওয়ার পর তারপরে করবেন কি সেভ ড্রাফটে ক্লিক করে সেভ করে নেবেন। তারপর নেক্সটে ক্লিক করে পরের পেজে চলে যাবেন। পরের পেজে এখানে সি এর জন্য অ্যাপ্লিকেবল কিনা, তো সিএ অ্যাপ্লাই করেছে কিনা আর হচ্ছে ট্রাইব্যুনালের নাম আছে কিনা, তো একই রকম ভাবে এখানে সেভ ড্রাফটে ক্লিক করবেন। করার পর তারপর নেক্সটে ক্লিক করবেন, করলে এখানে ডিবিটির মাধ্যমে কিছু দেন কিনা, তো ইয়েসে ক্লিক করবেন, করলেই হয়ে যাবে। এবারে দেখুন প্রত্যেকটা মেম্বারের ফিল আপ করা হয়ে গেলে, আপনার ধরুন বাড়ির 4 জন মেম্বার আছে, তো হেড অফ দ্য ফ্যামিলি ধরে, তো যেহেতু আমি হেড অফ দ্য ফ্যামিলির এখানেই আপনারা দেখতে পাবেন যে এখানে মেম্বারে, এখানে আমি 4 জন মেম্বারে আমি এখানে দেখিয়ে দিয়েছি। তো 4 জন মেম্বার দেখানোর জন্য হেড অফ দ্য ফ্যামিলিকে 1 ধরা হয়েছে, হেড অফ দ্য ফ্যামিলিকে 1 ধরা হয়েছে। সেই সাথে বাকি মেম্বার 2, মেম্বার 1, মেম্বার 3 এইরকম করে পুরোটা ফিল আপ করা হয়ে গেছে। যদি এরপরে যদি ধরুন আর কারো 5টা ফ্যামিলি, 5জন মেম্বার আছে বা 6জন মেম্বার আছে, তখন আপনারা এখানে এই অ্যাড মেম্বারে ক্লিক করে আপনারা আবার মেম্বারটাকে অ্যাড করে নিয়ে একই রকমভাবে বেসিক তার, একই রকমভাবে বেসিক অ্যাসেট, ইনকাম, আইডেন্টিটি ডকুমেন্টস, আচ্ছা তার সাথে হচ্ছে গভর্নমেন্ট স্কিম কিছু আছে কিনা সেগুলো ফিল আপ করতে হবে। এইগুলো সব কিছু ফিল আপ করা হয়ে গেলে তারপরে কাজটা কি, আরেকটা জিনিস দেখিয়ে দিই, ল্যাঙ্গুয়েজ আপনারা এখানে ইংলিশ আছে, এখান থেকে আপনারা চাইলে বাংলাতে ফিল আপ করতে পারবেন, হিন্দিতে ফিল আপ করতে পারবেন, আর হচ্ছে যেটা খুশিতে আপনার ফিল আপ করতে পারবেন, 3টে ল্যাঙ্গুয়েজে ফর্মটা আছে। এরপরে এই মেম্বার টেম্বার সব কিছুরই বেসিক অ্যাসেটস, তারপর হচ্ছে আপনার ইনকাম, আইডেন্টিটি ডকুমেন্টস, তারপর গভর্নমেন্ট স্কিম, এগুলো সব দেওয়া হয়ে গেলে আপনারা করবেন কি, এই ডিক্লারেশন আর কনসেন্টে ক্লিক করবেন। এখানে যখনই কনসেন্টে ক্লিক করবেন দেখবেন এইরকম একটা পেজ খুলে যাবে। তারপরে করবে কি, আপনারা এখানে এই যে এই একটা বক্স আছে, এই যে বক্সটা এখানে লেখা আছে আই হেয়ারবাই ডিক্লেয়ার দ্য অ্যাবভ ইনফরমেশন ইজ ট্রু। আপনি এই যে ওপরে যে মেম্বারগুলোর আপনি ইনফরমেশন দিয়েছেন সেটা পুরোটাই যে সঠিক, তো সেটা এখানে লেখা আছে। তারপরে এখানে ক্লিক করবেন, করার পর এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে আপনারা চাইলে এখান থেকে আরেকবার সেভ ড্রাফটও করে রাখতে পারেন, হ্যাঁ যাতে ইয়েটা না ডিলিট হয়। এরপরে আপনারা করবেন কি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, করলেই দেখবেন তারপরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে যেখানে লেখা আছে দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটেড, ফ্যামিলি ডেটা কালেকশন ফর্ম। আচ্ছা তারপরে দেখবেন অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখবেন লেখা থাকবে নীল নীল কালির ঘরে। তো এই আপনারা করবেন কি, না এটাকে আপনারা একটা ছবি তুলে রাখবেন, পরে আপনাদের কাজে লাগতে পারে। অ্যাপ্লিকেশনটা যখন আপনি ট্র্যাক করবেন তখন কিন্তু আপনাদের একটা, এটা কিন্তু কাজে লাগবে, এটা কিন্তু আবার টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি। এরপরে আপনারা করবেন কি ওকে বলে ক্লিক করবেন, করলেই দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে আমি এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেতে পারেন।